জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার বক্তব্যের প্রতিবাদে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপনার হলো উপদেষ্টা মণ্ডলীতে আছেন, যিনি পুরাতন ছাত্রলীগ এমনকি হলো আওয়ামী লীগ করতেন, তার বর্তমান আচরণে আমরা দেখতে পাচ্ছি যে তার সে আওয়ামী লীগের যে ভূত বারবার হলো আপনার হলো উপচে উঠছে। সে বারবার 1971 সালের মহান যুদ্ধকে আপনার 24-এর এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক করার চেষ্টা করছে। সর্বশেষ হাসিনা যেই কথার কারণে 24-এর জুলাই বিপ্লব আপনার হলো পূর্ণ রূপ পেয়েছে। আহ্বান জানাচ্ছি, যদি তিনি ক্ষমা না চান তাহলে ওনার বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব। এই বাংলাদেশে নতুন করে কেউ হাসিনার মতো ফেসিবাদ কায়েম করবে সেই সুযোগ এই বাংলার ছাত্র সমাজ আর দিবে না। আমরা অনতিবিলম্বে তাকে তার এই বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে সরকারকে তাকে গ্রেপ্তারের দাবি জানাই। কারণ তিনি ছাত্র উনি মিনাজউদ্দিন একজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছিলেন, ছাত্র আমাদের বয়সী। তিনি আসলে আমাদেরকে যে বিপ্লব, আমার মনে হয় উনি যে বিপ্লব হয়েছে সেটার জন্য তিনি কষ্ট পান। আমরা দেখেছি ওনার বিভিন্ন বক্তব্যে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন। উনি কিছুক্ষণ সংবিধান নিয়ে যা তা বলেন, বাচ্চাদেরকে কটাক্ষ করেন। উনি ওই কটাক্ষের স্বরূপ এক তীব্র ঘৃণার যে শব্দ আমরা বাংলাদেশে কেউ ইউজ করার সাহস পায় না, যে শব্দ হাসিনা ইউজ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যে কিভাবে আবার আমাদের এই 24 পরবর্তী আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেখানে সে এই কথা বলার কেমনে, রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলার সাহস কেমনে পায়। আমরা অনতিবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানাই। পাশাপাশি উনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আমরা তাকে উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়ার বিএনপির প্রতি দাবি জানাচ্ছি। এখন